আরেকটা ভালো জিনিস যেটা হয়েছে আজকে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিম ইকবাল কমেন্টেটর হিসেবে ডেবিউ করছে, ফ্রেশ ব্লাড। অনেক দিন ধরে আমরা রেডিওর কমেন্ট্রি দেখতেছি আতার ভাই এবং শামীম আশরাফকে নিয়ে, যে বল গড়ায় যাচ্ছে, বল নিয়ে ফিল্ডার থ্রো করতেছে, কিপারের কাছে আসছে, এর বাইরে আমরা যাইতেই পারতেছি না। আতার ভাই কিছু ইমপ্রুভ করলেও শামীম ভাই ওই আগের জায়গায় আছে, মানে ওই চিরাচরিত রেডিওর কমেন্ট্রি, যে এটা থেকে বাইরে হইতে পারতেছে না। বাট তামিম ইকবাল অনেক মানে অনেক ভালো লাগছে তার কমেন্ট্রি দেখে। দুইটা ইনসিডেন্ট আমি বলতে পারি এজ এ এক্সাম্পল হিসেবে, যে হাসান যখন পান্টকে আউট ঋষভ পান্টকে যখন আউট করে, তার আগে সে তার লেন্থ নিচ্ছিল, যে সে থার্ড স্পেলে আসছে, সো লেন্থ ঠিক করতেছে, সে আগে পিছিয়ে বোলিং করতেছে, তো তখন একটা বাউন্ডারি হয়। তো আমরা যেরকম আতার ভাই এবং শামীম ভাই থেকে শুনি বাউন্ডারি হইলে খারাপ বল আর উইকেট পড়লেই ভালো বল, ওইটা থেকে বের হয়ে আসছে। আমি তখন বলতেছিল যে হাসান তার লেন্থ ঠিক করতেছে, সে জায়গায় আনতেছে বলকে। যখন লেন্থ করতে গেলে তখন একটু উপর নিচ হইতে পারে, একটা দুইটা বাউন্ডারি হইলেও অসুবিধা নেই, যখন লেন্থ জায়গা মতো পড়বে তখন ওইখান থেকে ব্যাটসম্যানকে এনকারেজ করতেছে ড্রাইভ করার জন্য, যে পিছে কিছু নাই, এনকারেজ করতেছে ড্রাইভ করো। আর যখন ব্যাটসম্যান ড্রাইভ করবে, কমফোর্টেবল হয়ে যাবে, তখনই কিন্তু উইকেট পড়বে। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন, অ্যান্ড ভেরি ইনসাইটফুল। এছাড়া আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, যখন রবি শাস্ত্রী এবং হাসা বুগলে দীনেশ কার্তিক বলতেছিল যে বাংলাদেশের এই বোলিং অ্যাটাক, এত অ্যাটাকিং বোলিং অথবা এত পেস এবং এত ডিসিপ্লিন বোলিং পেস অ্যাটাক মনে হয় বাংলাদেশে প্রথমবার দেখা যাচ্ছে, যে এটা কমপ্লিট ডিসিপ্লিন পেস অ্যাটাক। এটা পাকিস্তান সিরিজ থেকে দেখা যাচ্ছে। এটার পেছনের রহস্য কি, এটা কাকে ক্রেডিট দেবা? সো সবাই কিন্তু আলটিমেটলি ওই এনএল ডোনাল্ডকে দিচ্ছে, কোচদেরকে দিচ্ছে, এর আগে কোটিং ওয়াসকেও দিচ্ছে আতার ভাই এই ক্রেডিট। ঠিক আছে, কোচরা অবশ্যই কাজ করছে এটা নিয়ে এবং কোচের কারণে হচ্ছে, কিন্তু তামিম ইকবাল যেটা বলছে ওইটা আউট অফ দ্য বক্স, এবং সে প্লেয়ার হওয়ার কারণে এবং সে রিসেন্টলি ইন্টারন্যাশনাল মানে এক্সপোজার, মডার্ন ক্রিকেটের সাথে এক্সপোজার থাকার কারণেই কিন্তু এটা বলতে পারছে। এটা একটা ইনসাইটফুল অ্যানালাইসিস দিচ্ছে, যে এটার পেছনে অনেকটা ক্রেডিট গেছে মুমিনুলের। মুমিনুল যখন ক্যাপ্টেন ছিল তখন দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে সবসময় পেসারদেরকে 15 থেকে 20 ওভার করানোর জন্য এনকারেজ করতো, যে এবং এরা অ্যাটলিস্ট 15 থেকে 20 ওভার করতে হবে এক ইনিংসে। সো আগে যেটা টাইম যেটা বলতেছিল, এর আগে যেটা প্র্যাকটিস ছিল, যে দুইটা পেসার থাকবে একটা টিমে আর বাকি সবগুলো স্পিনার, আর পেসার এসে প্রথম 4-5 ওভার করবে, ডে অ্যান্ড ডে হয়তো আর 2-3 ওভারের একটা স্পেল করবে, এটাই শেষ, আর বাকি সব পুরা দিন স্পিনাররা বোলিং করবে। ওই ট্রেন্ডটা ব্রেক করছে মুমিনুল এসে। তখন দীনেশ কার্তিক এটা বলতেছিল যে সে তো তার টিমে না হয় করতে পারছে, বাট বাকি টিমগুলোতে মানে সব টিমেই তো সবাই প্র্যাকটিস কেন করবে, এটা মুমিনুলের প্র্যাকটিস। তখন তামিম ইকবাল বলছে যে মুমিনুল তখন বাংলাদেশ টিমেরও ক্যাপ্টেন ছিল এবং একটা ফার্স্ট ক্লাস টিমেরও ক্যাপ্টেন ছিল। সো তামিম ইকবাল বলছে আমি ওর আন্ডারে খেলছি। সে তখন প্রত্যেকটা টিমের ম্যানেজারের সাথে এবং ক্যাপ্টেনের সাথে কথা বলতো এটা নিয়ে, এবং এটা বাংলাদেশ টিমের সাথে বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা এনকারেজ করতো যে প্রত্যেকটা টিম যেন তার পেসারকে অ্যাটলিস্ট 15 থেকে 20 ওভার পার ইনিংস করায়, তাতে প্লেয়ারদের এই বোলিং মাসুলগুলো এনহ্যান্স হবে এবং তারা অভ্যস্ত থাকবে যে লম্বা স্পেল বোলিং করতে। কারণ একটা রিদমে যখন থাকবে বোলার, যেমন আজকে হাসান অনেক লম্বা একটা স্পেল করছে, প্রায় 10 ওভার 11 ওভারের মতো একটা লম্বা স্পেল, এটা পেসারদের জন্য এটা অনেক বড় ব্যাপার। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি পেসার কিন্তু এখন নাই যারা এই 10-11 ওভারের স্পেল করতে পারবে। ঠিক আছে, পাকিস্তান তো আমরা দেখলাম ফিটনেসের কারণে বোলার স্কিল আছে বাট ফিটনেস নাই, কি অবস্থা হয়েছে, বোলাররা মাঠে বমি করতেছে, পড়ে যাইতেছে, এক ইনিংসে বোলিং করার পরে সেকেন্ড ইনিংসে আসতে পারতেছে না, দৌড়াইতে পারতেছে না, 25-26 বোলিং করতেছে, 125-26। সো এটা মুমিনুলকে সে ক্রেডিটটা দিছে বিকজ সে মডার্ন ডে ক্রিকেটের সাথে অভ্যস্ত এবং সে খেলে আসছে, সে জানে এগুলা। এই ছোটোখাটো এগুলা এরকম অনেক জিনিস সে বলছে, আমার অনেক পছন্দ হয়েছে, কমেন্ট্রিটা অনেক ভালো ছিল। সো বেস্ট অফ লাক টু তামিম ইকবাল and best of luck to Bangladesh team as well for tomorrow. I hope they are going to have a good score after wrapping up, যেটা মানে এক্সপেক্ট করতেছি যে তাড়াতাড়ি আউট করবে। যদি জাদেজা আশফিন লম্বা খেলে ফেলে তাইলে বাংলাদেশের জন্য অনেক দুঃসংবাদ আছে এই আগামীকালকে। এনিওয়ে, হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড
আশা করবো কালকে একটা এক্সাইটিং ম্যাচ হবে, বাংলাদেশের ব্যাটিং দেখতেও ভালো লাগবে। পিচে তেমন কিছু নাই, খুব একটা ভালো মানে টার্ন করতেছে যেরকম কিছু না, বাট বলা যায় না। চেন্নাই উইকেট, গরম উইকেট, যদি কালকে ওভারকাস্ট থাকে আবার তাইলে হয়তো কিছু অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে, আনলেস এরকমই থাকবে পিচ পুরা দিন। 4-5 নাম্বার দিনে গিয়ে হয়তো একটু স্পিন ট্র্যাক হবে। এনিওয়ে, ভালো থাকেন সবাই। কালকে ম্যাচের জন্য আমরা সবাই এক্সাইটেড থাকবো এবং চিয়ার আপ করবো বাংলাদেশের জন্য। হোপ ফর দ্য বেস্ট। বেশি এক্সপেকটেশনের দরকার নেই, ভালো খেললেই আমরা খুশি এটাতে। ধন্যবাদ সবাইকে।